আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ক্লাসে আমরা কিভাবে সহজভাবে শব্দের তাহকিক করা যায় আমরা এই ক্লাসে আলোচনা করব। এখানে আমরা লিখেছি যে ইনসরাফু, এই ইনসরাফু শব্দের তাহকিক আজকের এই ক্লাসে করা হবে। তো গত ক্লাসের মধ্যে বলা হয়েছিল যে আমরা শব্দটি কিভাবে চিনব। শব্দটি আমরা চিনব শব্দের শেষ হরফের দিকে লক্ষ্য রেখে। তো আমরা যদি এই শব্দের শেষ হরফের দিকে লক্ষ্য করি তাহলে এই শব্দের আলামত পাওয়া যাবে যে শব্দটি এই ফেল না হরফ না ইসিম। তো আমরা গত ক্লাসের মধ্যে ফেলের হাজিরের 6টি সেগা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ক্লাসের মধ্যে ফেলে মাজির এই গায়েবের 6টি সেগা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা জানি যে এই ফেলে মাজিরের গর্দান 14টি। এই গর্দানকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ হলো গায়েব, দ্বিতীয় ভাগ হলো হাজির এবং তৃতীয় ভাগ হলো মুতাকাল্লিম। প্রথম ভাগে 6টি সিগা রয়েছে, দ্বিতীয় ভাগে 6টি, আর শেষ ভাগে 2টি সিগা রয়েছে, মোট 14টি। তো আজকের আলোচনা হলো যে ফেলে মাজির 6টি সিগা, গায়েবের 6টি সিগা নিয়ে। গায়েবের 6টি সিগা হলো ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলু। এই তিনটি হলো মুজাক্কার, আর মুয়ান্নাস হলো ফালাত, এই 6টি সিগা হলো গায়েবের 6টি সিগা। তো এই 6টি সিগার প্রত্যেকটির আলাদা আলাদা আলামত রয়েছে। যেমন এখানে ফালা, এটা ওয়াহিদ। এই তিনটি হলো মুজাক্কার। মুজাক্কারের মধ্যে প্রথমটি হলো ওয়াহিদ, দ্বিতীয়টি হলো তাসনিয়া, তৃতীয়টি হলো এই জমা। তাহলে এই যে মোট 6টি সিগা রয়েছে তার অর্থ দাঁড়াবে সে এবং তাহারা। যদি শব্দটি এক বাচন হয় তাহলে সে হবে, যদি শব্দটি 2 বাচন হয় অর্থাৎ তাসনিয়া বা জমা হয় তাহলে তাহারা অর্থ দেবে। তাহলে এই যে 6টি সিগা রয়েছে, আমরা এই প্রথমটি আলামত যদি আমরা দেখি তাহলে শব্দের শেষে জবর আছে। দ্বিতীয় ফালা তাসনিয়ার যদি আমরা আলামত দেখি তাহলে শব্দের শেষে জবর এবং আলিফ আছে, এই যে আলিফ একটা আছে। যদি আমরা তৃতীয়টির আলামত দেখি অর্থাৎ জমার যদি আলামতটা দেখি তাহলে আমরা শেষ হরফের দিকে দেখবো ওয়াও এবং আলিফ। এই যে জমা, ওয়াও সাকিন পরে আলিফ আছে, এই যে জমাটা এটা হলো এই ফেলে মাজি গাইবের যে সিগার আলামত। তাহলে এটা হবে ওয়াও এবং আলিফ। যদি আমরা এই বোর্ডের দিকে এখানে যদি লক্ষ্য রাখি তাহলে এই শব্দের শেষে দেখা যাচ্ছে ওয়াও এবং আলিফ আছে। তাহলে আমরা এই সিগারটা বের করব, কারণ এটা হলো যে জমে মুজাক্কর গায়েব। এটা হলো জমে মুজাক্কর এটা হলো ওয়াহিদে মুজাক্কর গায়েব, এটা হলো তাসনিম মুজাক্কর গায়েব, আর এটা হলো জমে মুজাক্কর
গায়েব, তাহলে আমরা আলামত পেয়েছি যে এটা জমে মুজাক্কর গায়েব। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি যে এটা আসলে এটা একটা ফেল। যদি আমরা শেষে এইরকম যদি কোনো আলামত পাই শব্দের শেষে, এই যে ওয়াও এবং আলিফ দ্বারা যদি আলামত পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ইসিম নয়, এটা হরফ নয়, এটা হলো মূল শব্দটা হলো ফেল। আশা করি আমরা বুঝতে পারছি যে শব্দটি ফেল। যদি শব্দটি ফেল হয় তাহলে আমরা জানি যে গত ক্লাসে আলোচনা করা হয়েছে যে ফেল হলে শব্দের এই 7 প্রকার, অর্থাৎ শব্দটা বিশ্লেষণ করতে হলে আমরা 7টা জিনিস জানতে হবে। এই 7টি হলো এখানে লিখে রেখেছি। আমরা প্রথমত সিগা, দ্বিতীয় বাহাস, তৃতীয় বাব, চতুর্থ মাসদার, পঞ্চম মাদ্দা, ষষ্ঠ জিন্স এবং সপ্তম মানা জানতে হবে। আমরা প্রথমেই এই শব্দের সিগাটা বের করব। যদি আমরা সিগাটা বের করতে হয় তাহলে আমরা এখানে দেখছি আমরা প্রত্যেকে যে এটা সিগা হয়েছে জম মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। এরপরে আমরা বাহাস বের করব। যদি বাহাস বের করতে হয় তাহলে আমরা এই বাহাসটা কিভাবে বের করব? যদি শব্দের শেষে ওয়াও আলিফ আসে তাহলে আমরা জানি এই শব্দটি ফেল। ফেলের যেই প্রকার আছে মাজি, মুজারে, আমর, নাহি, এই প্রকারটা পড়ে যে এই আলামতটা হলো মাজির আলামত, তাহলে আমরা পেয়েছি এই শব্দটি মাজি। তৃতীয় আমরা বের করবো এই শব্দের মাদ্দা। যদি আমরা মাদ্দা বের করতে হয়, গত ক্লাসে বলেছি যে ফেলের মধ্যে অতিরিক্ত 4টি হরফ আসে। এই 4টি হরফ হলো আলিফ, তা, সিন, নুন। এই 4টি হরফ ফেলের মধ্যে অতিরিক্ত আসে। তাহলে আমরা প্রথমত দেখবো এই শব্দের মধ্যে আলিফ আছে কিনা। তা দেখলাম যে এখানে একটি আলিফ আছে, একটা আমরা কাটবো, এটা অতিরিক্ত হরফ। তারপর দেখবো এই শব্দের মধ্যে তা আছে কিনা। এই শব্দের মধ্যে তা নেই, তাহলে আমরা তা নেই। এরপরে দেখবো সিন আছে কিনা, শব্দের মধ্যে সিন নেই। তারপর দেখবো নুন আছে কিনা, তাহলে নুন আছে। এই নুন এবং আলিফ এই দুটি পেয়েছি, তাহলে এই নুনটাকে আমরা কাটবো। তারপর দেখবো যে এই শব্দের মধ্যে রয়েছে হরফ সাদ, রা, ফা, ওয়াও, আলিফ। একটি, দুটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। পাঁচটি হরফ তো একটা শব্দের মূল মাদ্দা হতে পারে না। আমরা এখন যে এই শব্দটা যাকে দেখে আমরা চিনেছি, যে আলামত দেখে চিনেছি, যদি এই আলামতটা আমরা যদি কাটি, তাহলে কেটে দিলে আমরা এই শব্দের মধ্যে মূল হরফ পাবো 3টি। এই 3টি হলো মূল হরফ, এই 3টি হলো সাদ, রা, ফা। সাদ, রা, ফা। এই মূল মাদ্দা হলো 3টি, সাদ, রা, ফা। এরপরে আমরা এই শব্দের জিন্স বের করব। জিন্স যদি বের করতে হয় তাহলে আমরা জানি যে গত ক্লাসে বলা হয়েছে যে যদি মাদ্দার মধ্যে এই 3টি হরফের মধ্যে যদি একটি হরফ 2বার না আসে এবং এই 3টি হরফের মধ্যে যদি হরফে ইল্লত না থাকে, তাহলে এর জিন্সটা হবে সহিহ। জিন্স হবে সহিহ। তারপর আমরা এই শব্দের বাব বের করব। আমরা বাবটা কিভাবে বের করব? যে এখানে মূল হরফ হলো 3টি, সাদ, রা, ফা। প্রথমটি হলো ফা কালিমা, দ্বিতীয়টি হলো রাগ, আইন কালিমা হলো রা এবং লাম কালিমা হলো ফা। যদি ফা কালিমার পূর্বে নুন আসে, যদি ফা কালিমার পূর্বে নুন আসে তাহলে এর বাব হবে বাবে ইনফিয়াল। ভাবে ইনফিয়াল। তারপর আমরা এই শব্দের মাস্টারটা বের করব। মাস্টারটা বের করতে হলে আমরা এই ভাবটাকে অনুসরণ করে বের করতে হবে। তাহলে আমরা এই ভাবটাকে অনুসরণ করে বের করব। প্রথমত ভাবের অতিরিক্ত আলিফ আছে, দ্বিতীয় হলো ভাবের অতিরিক্ত নুন আছে। এই যে নুন অতিরিক্ত আছে, এই নুনটাকে আমরা এখানে আনবো। তারপর
এই ফা কালিমা। এই ফা কালিমা হলো এর মাদ্দার ফা কালিমা এখানে আনতে হবে। মাদ্দার ফা কালিমা হলো সাদ, সাদ। তারপর আইন কালিমা, মাদ্দার আইন কালিমা হলো রা। তারপর এই অতিরিক্ত আলিফ আছে, এই আলিফটা আমরা এখানে আনবো। তারপর লাম কালিমা, লাম কালিমা হলো ফা। তাহলে আমরা ফা এখানে আনলাম। তারপর এই মাস্টার বানাতে হলে আমরা শুরুতে আলিফ এবং লাম যোগ করতে হবে, তাহলে এই মাস্টার হয়ে গেল আল ইনসরাফু। তারপর আমরা এর অর্থটা বের করব। অর্থ যদি আমরা বের করতে হয় তাহলে আমরা এই সিগার দিকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখানে জমা এবং গায়েবের, তাহলে আমরা এর অর্থ হবে, গায়েবের অর্থ হবে তাহারা। জমা যেহেতু হয়েছে তারা হবে, সে হবে না, তাহলে তাহারা এর অর্থ হবে, শব্দের অর্থ হবে তাহারা, তারা সরে পড়ে, তাহারা সরে পড়ে। আলহামদুলিল্লাহ, আমরা এই শব্দের এই তাহকিক আমরা করতে পেরেছি। এই যে শব্দের তাহকিকটা আমরা করছি, এই শব্দের মাদ্দা হলো সোয়াদ রাফা। এই সোয়াদ রাফা অর্থ, এই মাদ্দা যে মূল শব্দটার অর্থ আমরা প্রত্যেকে জানা আছে, যেমন সরফন অর্থ ঘুরানো ফিরানো। এই শব্দটা, এই যে মাদ্দাটা দ্বারা যদি আমরা একটি শব্দ গঠন করি, শব্দটা হলো সরফন। আর সরফ অর্থ ঘুরানো ফিরানো, বাবে দরাবা থেকে এসেছে। কিন্তু যখন আমরা দেখা যায় যে এই শব্দটাকে অন্য একটা বাপ থেকে আসে, তাহলে আমরা তখন আমরা এই বাপটাকে চিনতে পারি না, বা এই শব্দটাকে চিনতে পারি না। যদি আমরা বাপ সম্পর্কে আমাদের জানা থাকে, তাহলে প্রত্যেকটা শব্দকে আমরা চিনতে পারবো সহজভাবে। কারণ একটি শব্দ অনেক বাপ থেকে অনেক সময় আসে, যার কারণে আমরা চিনতে পারি না। যেমন এই যে আমি শব্দটি লিখেছি, এই শব্দটি ইনসরাফু, এই শব্দটি কোরআন শরীফের সূরা তাওবার মধ্যে এসেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে এই আয়াতটি নাজিল করেছিলেন। এই দীর্ঘ আয়াত পুরাপুরি আলোচনা করলে সময় লাগবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে সুম্মান সরাফু। এই যে শব্দের শুরুতে সুম্মান সরাফু এসেছিল, যে সরাফু, যে অর্থ দ্বারায় যে তারা সরে পড়ে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শোনার পর মুনাফিকরা তখন এই আলোচনাকে ভালোভাবে না শুনে, গুরুত্ব সহকারে না শুনে, তারা সব এই আলোচনার এই মধ্য সময় থেকে তারা চলে যায়। এই যে তারা চলে যায়, তারা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সাদ রাফা এর পরে সুম্মান সরাফু এর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সরাফাল্লাহু, সরাফাল্লাহু। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সরাফাল্লাহু, এই সরাফা অর্থ দ্বারায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে এই যে তারা গুরুত্ব সহকারে না শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সরাফাল্লাহ, আল্লাহ তাদের কলবকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন, অর্থাৎ গড়িয়ে দিয়েছেন। এর অর্থ দাঁড়াচ্ছে ঘুরিয়ে দিয়েছেন। অথচ যখন বাবে ইনফিআল থেকে এই বাবে ইনফিআল থেকে শব্দটা যখন আসবে, তখন তার অর্থ দাঁড়াবে তারা সরে পড়ে, বা এইরকম অর্থ দাঁড়াবে সিগার কারণে। তো আমরা এই ক্লাসটি এই আজকের এই ক্লাসটি এখানে শেষ। যদি এই ক্লাসটি আপনাদের কারো উপকারে আসে, কমেন্ট বক্সে জানাবেন। আর ধারাবাহিকভাবে এই প্রত্যেকটা দিন এই ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া হবে এই তাহকিকের উপর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।